আজকে দেখেন জাগতিক বিদ্যায় অনেক বিদ্বান অনেক পণ্ডিত আছে আমাদের সমাজের ভিতরে, আমাদের গ্রামে গঞ্জে, আমাদের এলাকায় পুটখালি এলাকা আছে, প্রত্যেকটা গ্রামে অসংখ্য মানুষ আছে যারা জেনারেল শিক্ষিত। তো আমি আপনাদের কাছে বলি, সব থেকে বড় ডিগ্রি অর্জন করে আসছে জেনারেল লাইনে, আর তার ব্যাপারে কোরআন ও হাদিসে কোনো সুসংবাদ আছে এরকম কারোর কি জানা আছে? আপনাদের আছে? জানা নাই। কিন্তু মাদ্রাসায় মাত্র ভর্তি হয়েছে, এখনো পড়ালেখাও শুরু করেনি, শুধু ছাত্র হয়েছে, ফর্ম নিয়ে মাত্র ভর্তি হয়েছে। এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওর মর্যাদা, ওর দাম, ওর সম্মান, ওর ইজ্জতটা কি তোমরা জানো? নবীজি বলছেন ইন্না মালাইকাতার রাহমাতি লা তাদউ আজনিহাতাহা আরিদাল লিতালিবিল ইলম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তৈরি যে ফেরেশতা, ওই ফেরেশতারা এই মাত্র ছাত্র হয়েছে, এখনো পর্যন্ত পড়ালেখা শুরুই করেনি। এই ছাত্রর খাতায় নামটা লেখার কারণে আল্লাহ তাআলা তার সম্মান এত পরিমাণ বাড়াই দিয়েছে। নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের যে ডানা আছে, পর আছে, এটা ওদের পায়ের নিচেই শুধু সম্মানে বিছায় দেয়। সুবহানাল্লাহ। কত দাম, বুঝতে পেরেছেন? এই কথা কি আমার কথা, আপনার কথা, কার কথা? নবীজির কথা। নবীজি বলছেন। নবীজি কি কখনো জীবনে মিথ্যা বলছেন? অবশ্যই 100% সত্য কথা এটা। কত সম্মান! নবীজি বলছেন মাদ্রাসায় ভর্তি হয়নি, বাড়ি থেকে মাত্র হাঁটতেছে, রওনা দিচ্ছে। ছেলে হোক মেয়ে হোক, মাত্র দ্বীনি শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য বাড়ি থেকে রওনা হয়েছে, এখনো ছাত্র হয়ে পড়েনি। নবীজি বলতেছেন তোমরা দেখতেছো ও রাস্তায় হাঁটতেছে, ও আসলে রাস্তায় হাঁটতেছে না, ও জান্নাতের দিকে আগায় যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ছাত্র যারা, নিজেদেরকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। একটা ছেলে স্কুলে পড়তে চায়, বিএমএ পাস করে বিশাল বড় ডিগ্রি অর্জন করে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রকৌশলী হয়েছে, আল্লাহর কাছে এক পয়সার কোনো মূল্য নাই, এক পয়সার কোনো মূল্য নাই। হাজার হাজার কোটি কোটি ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, ডাক্তারকে এক পাল্লায় রাখলে এই মাত্র বাচ্চা এখনো মাত্র ভর্তি হয়েছে, এখনো আলিফ বা তা কিচ্ছু পড়েনি। আল্লাহর কাছে এর মর্যাদা ওই কোটি 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 জাগতিক শিক্ষার বিদ্যানের চেয়ে এর মর্যাদা কোটি কোটি গুণ বেশি। সম্মানিত হাজিরিন, তাহলে কি আমরা ঠকেছি মাদ্রাসায় দিয়ে? কেউ কি ঠকেছি? নবীজি আরো কি বলেন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার বাচ্চা কোরআন পড়ে, মাদ্রাসায় দিয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, যেহেতু হাদিস বলতে গেলে দীর্ঘ সময় লাগবে, আগেও আপনারা আলোচনায় তো কম বেশি আমার মুখ থেকে শুনেছেন, সময় সংক্ষেপে এই জন্য কয়েকটা বিষয় কথা বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই হাদিসটা বলেছেন, যে কোনো বাচ্চা যদি কোরআনের হাফেজ হয়, কোরআনওয়ালা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে উকালতির দায়িত্ব দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? উকিল, আমাদের পৃথিবীতে যেমন একজন উকিল বিচারকের সামনে যে আসামিকে বিভিন্ন কলা কৌশল করে মিথ্যার প্রশ্রয় নিয়ে বিভিন্নভাবে আসামিকে নিষ্পাপ বানানোর চেষ্টা করে না, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই কোরআনের হাফেজ উকালতির দায়িত্ব পালন করবে। কোনো মিথ্যার প্রশ্রয় নেবে না, আল্লাহর কাছে আবেদন করবে, দাবি করে নেবে। আল্লাহ বলবে, এই কোরআনের হাফেজ, দুনিয়ায় বহুত কষ্ট করেছো, অনেক কষ্ট করে কোরআনকে ধারণ করেছো, আমার অর্ডার মেনেছো, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছো, কোরআনের হাফেজ, এই হাফেজ তোমার জন্য আমার জান্নাত চিরকালের বরাদ্দ, তুমি চলে যাও। কোরআনের হাফেজ বলবে, আল্লাহ তুমি তো আমার জন্য এই 10 দুনিয়া সমান জান্নাতের বরাদ্দ দিলে, আমি দেখতেছি আমার আব্বা চলে যাচ্ছে জাহান্নামে, আমার মা চলে যাচ্ছে জাহান্নামে, আমার দাদা দাদি চলে যাচ্ছে জাহান্নামে, আমার নানা নানি চলে যাচ্ছে জাহান্নামে, আমার আপনজন দেখতেছি জাহান্নামে চলে যাচ্ছে, আমি যে বাড়ি লজিং খাতাম আমার লজিংয়ের চাচা চাচি দেখতেছি জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ, যেই প্রতিষ্ঠানে পড়েছি যারা সার্বিক সহযোগিতা করেছে তারা দেখতেছি জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলবেন যে আরে কোরআনের হাফেজ, তোর সম্মানে আমি তোকে 10 জনকে সুপারিশ করে আজকে জান্নাতে নেওয়ার পারমিশন দিলাম, দেখ তোর পছন্দ হয় কাকে কাকে তুই নিবি। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনের হাফেজকে এই মর্যাদা দিবেন আল্লাহ তাআলা। তা আমরা চাই না তাদের খেদমত করে কোরআনের হাফেজ বানাইয়ে। নবীজি আর এক হাদিসে বলেন, কোরআনের হাফেজ যারা হবে তাদের মাতা পিতাকে আমরা দুনিয়ায় যে মাহফিল দিয়ে পাগড়ি পরাই না হাফেজ হলে, দেখেছেন না আপনারা? এটা এখানে মনে হয় এখনো হয় নাই, আগামীতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন, আল্লাহ কবুল করুক।
কোরআনের হাফেজকে আমরা পাগড়ি পড়াই মাহফিল দিয়ে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হাফেজের, কোরআনওয়ালার মাতা পিতাকে নিজ কুদরতি হাতে আল্লাহ নূরের টুপি পরাই দেবেন। সুবহানাল্লাহ। এরকম প্যান্ট, এরকম একটা বিশাল ময়দানে আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন করবেন। কোটি কোটি মানুষের সামনে যেই কোরআনওয়ালার সম্মানে তার মাতা পিতার মাথায় নূরের টুপি পরাই দেবেন। আমাদের মনে চায় না আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করুক চিরস্থায়ী জীবনে। যেয়ে ছোট ভাই ওমর ফারুক বলেছে পরকালীন জীবনই হলো চিরস্থায়ী জীবন। আজকে আমরা বড় ভুলের মধ্যে আছি। আমরা বলি যে বাচ্চাকে এখানে পড়াবো, এখানে পড়াই কি হবে, তার ভবিষ্যৎটা নষ্ট হবে। আরে দুনিয়ার ভবিষ্যৎ যেমন ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ নয়? দুনিয়ার ভবিষ্যৎ হলো ক্ষণস্থায়ী, 1 মিনিটের কোনো গ্যারান্টি নাই। এখান থেকে সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় বাড়িতে ফিরে যেতে পারবো, এই কথা বলার হিম্মত কোনো ইমানদারের আছে? নাই। কিন্তু পরকালের জীবনের কোনো শেষ নাই, এই কথাটাও আমরা বিশ্বাস করি কিনা? এই জীবনের, এই দুনিয়ার ভবিষ্যতের 1 মিনিট গ্যারান্টি নাই, আর পরকালের ভবিষ্যতের কোনো শেষ নাই। অনন্তকাল, অনন্তকাল যে জীবনের শুরু আছে কোনো শেষ নাই, তো ওইটাই তো চূড়ান্ত ভবিষ্যৎ, ঠিক না? তাহলে আমরা কত নির্বোধ, বাচ্চাদেরকে আজকে কোরআন না শিখাইয়ে জাগতিক বিদ্যার দিকে কিভাবে ঠেলে দিচ্ছি। তার আরবি আমপারা, কোরআন শরীফ, নামাজ কোনো কিছুই নাই। বাচ্চাকে আজকে দুনিয়ার শিক্ষার দিকে ঠেলে দিচ্ছি। আজকে চিরস্থায়ী ভবিষ্যৎকে বাদ দিয়ে ক্ষণস্থায়ী ভবিষ্যতের দিকে ছেলেকে ঠেলে দিয়ে, মেয়েকে ছেড়ে দিয়ে তার পরকালের জীবনটাকে ধ্বংস করে চির জাহান্নামী বানায় দিচ্ছে। সম্মানিত হাজরিন, এর জন্য অনুরোধ করব একটা বাচ্চাকে, এই বাচ্চাকে মাদ্রাসায় পড়ান। এই মাদ্রাসাগুলো একমাত্র সমাজ সংস্কার করতেছে। আজকে দেখেন বাংলায়, অঙ্ক, ইংরেজির পাশাপাশি আজকে পূর্ণ দ্বীনি শিক্ষা। আজকে দেখেন আপনারা প্লাস মাইনাস করে দেখবেন, স্কুলের সাথে আপনারা একটু মেপে দেখবেন, সেখানকে চেয়েও আল্লাহর রহমতে এই মাদ্রাসাগুলোতে পড়াশোনার মান অনেক বেশি ভালো। বাচ্চারা ভালো পড়াশুনো করতেছে। এর জন্য এখানে যারা বাচ্চা দিয়েছেন কেউ ঠকেন নাই। আর যারা পড়াশুনো করতেছো বাবু, তোমরা, আল্লাহ তাআলা তোমাদের অনেক মর্যাদা দিয়েছে, নিজেদেরকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, নিজেকে গর্বিত মনে করবেন। অহংকার করা পৃথিবীতে জায়েজ নাই। যদি জায়েজ থাকতো, যার সন্তান কোরআনের হাফেজ, যার সন্তান আলেম, এই একমাত্র পৃথিবীতে অহংকার করার অধিকার পেত। কারণ আল্লাহ তাআলা যে জন্য দুনিয়ায় পাঠাইছে সেই কাজই একমাত্র এই মাতা পিতা করেছে। যেমন সন্তান, সুশিক্ষা কাকে বলে? আসল সুশিক্ষা যার ভিতরে দিন নাই, ওই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে না। ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। আপনি যে শিক্ষা শিখার জন্য বাচ্চাকে এখানে দিয়েছেন, আপনিই ভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাকেই চান যে কিয়ামতের ময়দানে নূরের টুপি আপনার মাথায় পরাবে। আপনাকেই চান আল্লাহ তাআলা জান্নাতে দিতে, জান্নাতের মেহমান বানাতে। এর জন্য নিজেদেরকে ছোট মনে করবেন না যে আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আমি ধ্বংস হয়ে গেছি, আমি বড় লস করেছি, বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করেছি। এই কথা যদি কেউ ভাবে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, কেউ মানে, যে তার ঈমানটা চলে যায়, ঈমানটা চলে যাবে। কোনো ব্যক্তি যদি বলে যে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করেছে মাদ্রাসায় দিয়ে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কি এই বাংলা, অঙ্ক, ইংরেজি কি আসমানতে দিয়ে পাঠাইছিলেন নবীজির কাছে? কি শিক্ষা দিয়ে পাঠিয়েছিলেন নবীজিকে? এই কোরআন, এই দ্বীনি শিক্ষা, এটাই ছিল নবীজির শিক্ষার মিশন। নবীজি এই মিশন নিয়ে এসেছিলেন। আজকে আমরা বলতেছি দ্বীনি শিক্ষা শিখলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এটা ঈমান হারা কথা, কুফরি কথা বললি তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং নিজেদেরকে আমরা অভিভাবক যারা আছি, কেউ ছোট মনে করবো না, কেউ ছোট মনে করবো না। অনেক মর্যাদা, অনেক দাম, আমাদের অনেক দাম। আল্লাহ তাআলা নূরের টুপি পড়াবেন এমনি না। এই যে ত্যাগ স্বীকার করতেছি, কত মানুষ কত কথা বলতেছে, আপনি অর্থ ব্যয় করতেছেন, আপনি তার পিছনে সময় ব্যয় করতেছেন, মেহনত করতেছেন, মায়া ত্যাগ করে ছোট ছোট বাচ্চা শীতের ভিতরে এখানে রেখে দিয়েছেন। এই ত্যাগ স্বীকার করার কারণে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে ওই সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর কুদরতি হাতে নূরের টুপি পরার মতন সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, টাকা পয়সা, পরামর্শ, শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন, কমিটিতে যারা আছেন, বড় ভাগ্যবান। নবীজি বলেছেন, তুমি ইলমুদ্দিন শিক্ষা করো, তুমি ছাত্র হও, কুনা আলিমান আও মুতাআল্লিমান। নবীজি বলেন তুমি আলেম হও অথবা ছাত্র হও। নবীজি বলতেছেন তা না হয় তুমি তাদের সহযোগী হয়ে যাও। মুঈনান, নবীজি বলতেছেন তুমি তাদের সহযোগী হয়ে যাও। 4 নম্বরে নবীজি বলতেছেন তাদের কথা শ্রবণকারী হয়ে যাও। ওয়ালা তাকুম মিনাল খামিস ফাতাহলিক। নবীজি বলতেছেন এই 4-এর বাইরে 5 নম্বর কাতারে তুমি যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি যদি এদের সাথে সম্পর্ক রাখো, এই মাদ্রাসায় পড়ুয়া যারা মাদ্রাসায় পড়তেছে
দ্বীনি শিক্ষা যারা অর্জন করতেছে তাদেরকে মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, তাদেরকে সহযোগিতা করতে পারো, তাদের সাথে আন্তরিকতা ভালোবাসা রাখতে পারো, তাহলেও তোমার নাজাতের একটা উসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে উম্মতি মুহাম্মাদীদের জন্য রাস্তা খুঁজবে কিভাবে এর মাফ করা যায়। আল্লাহ তাআলা খুঁজবেন, দেখবেন যে কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা, কোনো মসজিদের ইমামের সাথে সম্পর্ক ছিল কিনা, কোনো মুয়াজ্জিনের সাথে সম্পর্ক ছিল কিনা, কোনো মাদ্রাসার তালিবে ইলমের সাথে সম্পর্ক ছিল কিনা, মুহাব্বত করতো, মাথায় হাত বলতো, ভালোবাসতো, বুকে চড়াই নিত, কারোর সাথে এরকম কানেকশন মুহাব্বত ছিল কিনা। আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদি শেষ নবীর উম্মতদের জন্য এই সুযোগ খুঁজবেন যে কার এরকম সম্পর্ক ছিল। দাঁড়ায় যাবে কোরআনের হাফেজ আলেম মসজিদের ইমাম মুয়াজ্জিন দাঁড়ায় যাবে, আর জাহান্নামীরা নিয়ে চলে জাহান্নামীদেরকে ফেরেশতারা হাঁকায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই আলেম ওলামা মসজিদের ইমাম মুয়াজ্জিন তাদেরকে দাঁড় করাবে, তারা দেখবে, ডাক দেবে, আল্লাহ ওই যে দেখা যাচ্ছে আমার একজন বন্ধু দুনিয়ায় থাকতে আমাকে অনেক মহব্বত করতো, ভালোবাসা ছিল তার সাথে আমার, হ্যাঁ আমার মাথায় হাত বুলাতো, আমাকে মহব্বত করতো, দেখতেছি আমার ভালোবাসার মানুষটা জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি তুমি ওকে মুক্তি দাও। আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ এই ভালোবাসা মহব্বতের কারণেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে নাজাত দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করব যে কিছু না হলেও অন্তত কমপক্ষে ওলামা ইকরামকে মহব্বত করার, মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করা, তাদের সুবিধা অসুবিধা বুঝার, তাদের কাছে যে খোঁজ খবর নেওয়ার, এটা চেষ্টা করবে ইনশাআল্লাহ। পারবো তো সবাই ইনশাআল্লাহ এই কাজটা করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা আজকে যেমন এখানে আসছি বসছি এই নূরে মদিনা এই মাদ্রাসার এই আয়োজনে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরের জন্য আমাদের সকলকে এইভাবে জান্নাতুল ফিরদাউসে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।